প্লেয়ার আমি নতুন নই, মাঠও আমার পরিচিত। তাই এবার খেলা হবে। ভোটে নামার আগেই মমতার খেলা হবে স্লোগান বিজেপি প্রার্থীর মুখে। তাহলে কি খেলা ঘুরতে চলেছে? লোকসভা নির্বাচন যেতে না যেতেই দোরগোড়ায় আবার বিধানসভা উপনির্বাচন। আর এই টি-20 ম্যাচ রয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভাতে। আর এই ম্যাচ খেলতে কোমর বেঁধে নেমে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষকে দেখা গেল বিভিন্ন জায়গায় সকাল থেকে রাত পর্যন্ত সাধারণ মানুষের সঙ্গে দেখা করে প্রচারের কাজ করতে। কখনো গ্রামে সাধারণ মানুষের বাড়ি বাড়ি যাচ্ছেন, কখনো আবার হাটে বাজারে, আবার কোনো সময় শহরের রাজপথে তাকে দেখা যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগে কোনো রকম কোনো খামতি রাখতে চাইছেন না। এক সাক্ষাৎকারে বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ বলছেন, আমার কাছে মাঠ বা প্লেয়ার নতুন নয়, আমি সবাইকে চিনি। যারা গ্রামের মানুষ তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই, প্রতিদিনই সমান। মানুষ কৃষি কাজ করছে, বিভিন্ন ব্যবসা করছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে। তাদের কাছে ভোটের আবেদন করছি, ভোট চাইছি। আমার কাছে গ্রামে গ্রামে নতুন করে ঢোকার কিচ্ছু নেই। 10 বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম কর্মাধ্যক্ষ এবং সহসভাপতি হিসেবে, তাই প্রত্যেকটি গ্রামে আমার ঘোড়া আছে। সমস্ত গ্রাম আমাকে চেনে, আমিও সমস্ত গ্রামকে চিনি। মানুষের বিভিন্ন রকম দাবি দাওয়া আছে, এক একটা এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা। সেই চাহিদাগুলো আমি শুনছি, আমি নোট ডাউন করছি। যদি মানুষ আশীর্বাদ করে, সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার আমি চেষ্টা করব। এবার আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ, শুনুন। মাঠও নতুন না আর প্লেয়ারও নতুন না, সবাই চেনে আমাকে, আমিও সব গ্রাম চিনি। গ্রামে গ্রামে ঘুরে এই রবিবার সবাই যারা গ্রামের মানুষ তাদের কাছে সোম থেকে রবি বলে কিছু নেই, প্রতিদিনই সমান। মানুষ কৃষিকাজ করছে, বিভিন্ন ব্যবসা করছে, সকলের সঙ্গে দেখা হচ্ছে, তাদের কাছে ভোটের আবেদন করছি, ভোট চাইছি। এটা আমার গ্রামে নতুন করে ঢোকার কিছু নয়। আমি 10 বছর ধরে পঞ্চায়েত সমিতিতে ছিলাম কর্মাধ্যক্ষ সহসভাপতির দায়িত্বে। গ্রামকে গ্রাম আমার ঘোরা আছে, সমস্ত গ্রাম আমাকে চেনে, আমিও সমস্ত গ্রামকে চিনি। মানুষের ডিমান্ড কি বলছে? মানুষের বিভিন্ন রকম দাবি দেওয়া আছে, বিভিন্ন এলাকায় এক এক এলাকা ভিত্তিক এক এক রকম চাহিদা। সেই চাহিদাগুলো শুনছি, নোট করছি। যদি মানুষ আশীর্বাদ করে সঠিক সময়ে সঠিকভাবে সেই কাজগুলো সমাধান করার চেষ্টা করব। একই সঙ্গে তিনি বলেন, আমরা দলীয় কর্মীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম, শুভ সময় এসে মনোনয়ন দিয়ে গেলাম, জেতার বিষয়ে 100% আশাবাদী। আর কি বলছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ, শুনবো। আজকে আমরা দলীয় সমস্ত নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে, কার্যকর্তাদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে এসেছিলাম। মনোনয়নপত্রের যে যে কাজগুলো আমাদের বাকি ছিল সেগুলো আজকে আমরা সম্পূর্ণ করেছি। আমরা সনাতনী হিন্দু মানুষ, সনাতনী ধর্মাবলম্বী মানুষ। আমরা তিথি নক্ষত্র দেখে কাজ করেছি। গতকাল আমার রাশি অনুযায়ী যখন শুভ সময় ছিল, ঠিক সেই শুভ সময়ে এসেই আমি আমার মনোনয়নপত্র দাখিল করে গেছি। আপনার কি রাশি? আমার তো সিংহ রাশি। আচ্ছা, দুদিনে মনোনয়ন দিলেন, মানে মোট কটা মনোনয়ন দিলেন? মনোনয়নপত্র আমরা 2 সেট দিলাম, গতকালকে আমরা দিয়ে গেছিলাম, কিন্তু আনুষঙ্গিক যে কাগজপত্র সেগুলো সব আজকে আমরা সাবমিট করেছি। বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব চলছিল সেটা কোনো প্রভাব পড়বে না? আজকে আপনারা যদি মনোনয়নপত্রে যে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা আসলাম, সেই শোভাযাত্রার দিকে তাকালেই আপনারা বুঝবেন এই জেলায় বিজেপির 2টি স্তম্ভ। আমাদের মাননীয় সাংসদ আছেন কার্তিক পাল মহোদয়, আমাদের জেলা সভাপতি আছেন বাসুদেব সরকার মহাশয়, তার সঙ্গে আমাদের 3 প্রাক্তন সভাপতি জেলার। একজন আমাকে অসুস্থ থাকায় তিনি আসেননি, তার বাড়িতে গিয়ে আমি সকালে আশীর্বাদ নিয়ে এসেছি। শঙ্কর চক্রবর্তী মহাশয় এসেছিলেন এবং তার সাথে নির্মল দাম মহাশয়, তিনিও এসেছিলেন। 2 প্রাক্তন জেলা সভাপতি এবং আমাদের রাজ্য নেতৃত্ব অজিত দাস ওবিসি মোর্চার রাজ্য সভাপতি, আরও আমাদের এই জেলার দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃত্বরা এসেছিলেন। দীপক বর্মন যিনি দায়িত্বে আছেন এই জায়গায় ইলেকশনের, তিনিও এসেছিলেন। সকল নেতৃত্ব মিলে এই বিধানসভার কনভেনার নিমাই কবিরাজ, 3 মণ্ডল সভাপতি কবির ঘোষ, পার্থ এবং আমাদের জগদীশ দা, সকলে মিলে আমাদের সমস্ত মোর্চা সমস্ত নেতৃত্ব মিলে স্বতঃস্ফূর্ত আনন্দে আজকে কর্মীরা সকলে মিলে নমিনেশন সাবমিট করতে আমাকে নিয়ে এসেছে। 100% আশাবাদী। এই সিট 1.5 মাস আগেই লোকসভা নির্বাচনে রায়গঞ্জ বিধানসভা আমরা 47,000 ভোটে আমাদের প্রার্থী কার্তিক পালকে এগিয়ে দিয়েছিলাম। রায়গঞ্জের মানুষ এগিয়ে দিয়েছিলেন 2 হাত ভরে আশীর্বাদ করে, এবং
রায়গঞ্জের যিনি এমএলএ ছিলেন, এমপি ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূলের টিকিটে, তাকে রায়গঞ্জের মানুষ রিজেক্টেড বলে সিল দিয়ে দিয়েছেন এই ভোটে। 3 বছর বিধায়ক হিসেবে কাজ করার পরেও তার নিজের বিধানসভা কেন্দ্রে তিনি 47,000 ভোটে পিছিয়ে পড়েছিলেন। তো এই লজ্জায় ভোটেই দাঁড়ানো উচিত ছিল না। আমার তো মনে হয় যে কি কারণে তিনি ভোটে দাঁড়িয়েছেন বলতে পারবো না, তো এটুকু বলতে পারি যে তৃণমূল দল টাকা দিয়ে টিকিটটা দেয়, সেই টাকার বিনিময়ে এই টিকিটটা আবার তিনি জোগাড় করেছেন। এখানে মোহিত সেনগুপ্ত কতটা ফ্যাক্টর? দেখুন, কংগ্রেস সিপিএম এখানে খুব একটা ফ্যাক্টর নয়। বিগত লোকসভা নির্বাচন, তার আগের লোকসভা এবং বিধানসভা নির্বাচনের ফলাফল আপনারা যদি দেখেন যে এখানটায় কংগ্রেস সিপিএমের ভোট ব্যাংক বলে আর কিছু নেই, স্বাভাবিকভাবেই ফ্যাক্টর হবে না। সুষ্ঠুভাবে কি নির্বাচন হবে? আমরা 100% আশাবাদী সুষ্ঠুভাবে নির্বাচন হবে, কারণ 2017 সালে যে পদ্ধতিতে তৃণমূল কংগ্রেস ভোট করেছিল পৌরসভায়, 2018 সালে যে কায়দায় পঞ্চায়েতে, 2023 সালে যে কায়দায় পঞ্চায়েতে, তার এফেক্ট প্রত্যেকটা লোকসভা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস রিটার্ন পেয়ে গেছে। আবার যদি এই ভোটে তৃণমূল কংগ্রেস জোর জুলুম করে ভোট করতে চায়, রায়গঞ্জের মানুষ তার যোগ্য জবাব দিয়ে দেবে। 100% কেন্দ্রীয় বাহিনী থাকার কথা। রায়গঞ্জ আমাদের প্রতিনিধি তন্ময় চক্রবর্তী কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাবো। বিধানসভা উপনির্বাচনে দিন যতই এগিয়ে আসে ততই যেন রায়গঞ্জ বিধানসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারের কিন্তু তীব্রতা কিন্তু ততই বেড়েই চলছে। আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থী যিনি হয়েছেন এখানে মানস কুমার ঘোষ, তাকেও দেখা যাচ্ছে ছুটতে, কখনো গ্রামে কখনো বা শহরে। গ্রামে কোনো জায়গায় দেখা যাচ্ছে তাকে যে মোটর সাইকেল করে চেপে তাকে প্রচারে যেতে বা কোনো সময় বাড়ি বাড়ি যেতে, কখনো বা বিভিন্ন হাটে বাজারে তিনি সাধারণ মানুষের সঙ্গে কিন্তু কুশল বিনিময় করতে তাকে দেখা যায় এবং ভোট চাইতে তাকে দেখা যায়। তিনি বলেন যে তিনি কিন্তু নতুন কোনো প্লেয়ার নয়, আর এখানে যে মাঠ রয়েছে সে মাঠটাও তার কিন্তু পরিচিত, তাই তার খেলতে কোনো অসুবিধা হবে না। আগামী দিনে তিনি বলেন খেলা হবে, এবং সেই যে মানসবাবুর যে কথা অনুযায়ী যে এখানে তিনি রায়গঞ্জ যে পঞ্চায়েত সমিতি ছিলেন তিনি এখানে কর্মাধ্যক্ষ ছিলেন এবং এখানেই যে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, ফলে প্রতিটা গ্রাম তার চেনা, প্রতিটা জায়গা তার চেনা, এবং তিনি যেমন চেনেন তেমনই গ্রামের মানুষও কিন্তু তাকে চেনেন। ফলে কিন্তু তার এই অসুবিধা কোনো জায়গায় কিন্তু হচ্ছে না। আর তিনি আরেকটা কথা বলেন, বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, মানুষের বিভিন্ন সমস্যার কথা তিনি দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।